পেশেন্ট, বিভিন্ন পেশেন্ট। তো তারা যদি এত বছর কাজ করে পেনশনে যাবার পর তাদের হাতে কি নিয়ে যাবেন? কিচ্ছু পাবে না। অন্তত 2-1 বছরের জন্য রেগুলার স্কেলে যদি চাকরি করে যেতে পারে, তাহলে বৃদ্ধ বয়সে অন্তত দুমুঠো ভাত খাবারের সংস্থানটা করে নিতে পারে। এই ওনার রয়েছে আর 2 বছর। আমাদের হাত জোর করে বিনীত অনুরোধ মাননীয় রাজ্য সরকারের প্রতি যে আমাদের অবিলম্বে স্কেল প্রদান করে। বন দপ্তরে 363 জন পার্মানেন্ট লেবার হিসেবে কর্মরত। অনেকেই তার ভিতর প্রায় 15 থেকে 20 বছর ধরে কাজ করে চলেছেন। গত 7 বছর আগেই তাদেরকে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবার দ্বারস্থ হয়েছে, কোনো ধরনের সদুত্তর এখনো পায়নি। ফলে আজ বাধ্য হয়ে একদিনের কর্মবিরতিতে বসেছে তারা এবং সরকারি কাছে দাবি জানাচ্ছে অবিলম্বে তাদেরকে স্কেল প্রদান করা হয়। উল্লেখ্য, পার্মানেন্ট লেবার হিসেবে তারা এখন 12,000 টাকা পেয়ে থাকেন, যা দিয়ে তাদের সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের মনের যে দুঃখ বেদনা পৌঁছাতে চাই। স্যারের সাথেও আমরা অনেকবার দেখা করার চেষ্টা করেছি, হয়তো স্যার অনেক ব্যস্ত মানুষ, সময় দিতে পারেননি। তাই আপনাদের মাধ্যমে স্যার যেন আমাদের মনের সেই দুঃখ বেদনা শুনেন, আমাদের জন্য একটু কিছু করেন। আমরা সব কিছু আছে, জিপিএফ আছে, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু আমাদের স্কেলটা নেই। স্কেলটা না থাকার দরুন আমাদের অনুরূপ যে পেনশন, তারপর ডাইনহান্ড এইসব বেনিফিটগুলো আমরা পাচ্ছি না। আমাদের যে সবাই মোটামুটি অনেকেই রিটায়ারমেন্টে চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু কিছু নিয়ে যেতে পারছেন না। অনেকে মারা গেছেন, পরিবারগুলো এমনিতেই পড়ে আছে, কোনো রকমের সুবিধা আপনারা পাচ্ছেন না। এই বেতনে আমরা চলারও কোনো উপায় নেই। আমরা পরিবার নিয়ে 12,000-13,000 টাকা দিয়ে সংসার কীভাবে চালাবো? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার অবশ্যই জানেন যে বাজারের যে মূল্য সবার জন্য একই রকম। ওনারা যে রেটে জিনিসটি কিনছেন আমাদের সেই রেটেই কিনতে হচ্ছে, কিন্তু আমরা কীভাবে এই রেটে জিনিস কিনে সংসার চালাবো? স্যার যেন একটু বিবেচনা করেন আমাদের জন্য। আমরা আমাদের বাঁচার মতো একটু উপায় যেন স্যারে করেন। আমরা কাজ করে আসছি অনেক বছর যাবৎ, 15-20 বছর যাবৎ। আমরা আরও কাজ করতে চাই। কাজ করতে আমাদের কোনো দুঃখ নেই, আমরা কাজ করব, কাজ করতেই চাই। আমরা কাজ বন্ধ করে আমরা এইভাবে বারবার সবাই একত্রিত হচ্ছি, এটা আমাদের কাছে ভালো লাগছে না। আমরা স্যারকে অনুরোধ করছি আমাদের জন্য বারবার এভাবে একত্রিত হতে না হয়। স্যার যেন আমাদের জন্য একটু ভাবেন, আমাদের স্কেলটা স্যার দিয়ে দেন, আমরা ভবিষ্যতের জন্য একটু নিশ্চিন্ত হই। আমরা ডাল ভাত দিয়ে বাঁচার মতো একটু ব্যবস্থা আমাদের করে দিন। আমাদের ভাই বোনরা যে আজকে অনেক দূর থেকে এসেছেন, গাড়ি ভাড়া দেওয়ার মতো অনেকের ক্ষমতা নেই, আমাদেরও তো কেউ কাউকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা নেই। অনেক কষ্টে এসেছেন, হয়তো আজকের পর তো ওনারা যে আজকে যে খরচটা ওনারা করছেন ওইটার জন্য কয়েকদিন ওনার ফ্যামিলি চালানোর কষ্টকর হয়ে যাবে। ওই ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছেন না পয়সার অভাবে। অনেকে আমাদের ক্যান্সার পেশেন্ট আছেন, অনেক অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে। কিন্তু আমাদের তো স্কেল না থাকার কোনো সরকারি কোনো রকম বেনিফিটও আমরা পাচ্ছি না। তো স্যারের কাছে আমাদের আপনাদের মাধ্যমে বিনম্র অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, মাননীয় বনমন্ত্রী স্যার, মাননীয় অর্থমন্ত্রী স্যারের কাছে বিনম্র অনুরোধ, স্যার আমাদের জন্য একটু ভাবুন, স্যার আমাদের উপায় করুন। আমরা বেশি কিছু চাই না স্যার, আমাদের স্কেলটা দিয়ে দিন, আমাদের বাঁচার অধিকার দিন স্যার, আমরা বাঁচতে চাই, আমরা বেশি কিছু চাই না স্যার। নমস্কার।